এতদিন পল্লী বিদ্যুৎরা বলতো বা বিভিন্ন বিদ্যুৎ কোম্পানিগুলো বলতো যে লোডশেডিং হয় হচ্ছে পাওয়ার গ্রিডে বিদ্যুৎ নাই। পাওয়ার গ্রিড চলতেছে না, মূল গ্রিডের সমস্যা। হ্যাঁ, অমুক গ্রিড বন্ধ হয়ে গেছে, তমুক গ্রিড বন্ধ হয়ে গেছে। কেন? বর্তমানে বাংলাদেশে সকল মিটার, অধিকাংশ মিটার হচ্ছে প্রিপেড মিটার এবং পোস্টপেড মিটার, ডিজিটাল মিটার। চুরি করার সুযোগ নাই, বরং বিদ্যুৎ কোম্পানিগুলোই গ্রাহকের কাছ থেকে টাকা চুরি করে থাকে। এখন আমার প্রশ্ন হচ্ছে, তাহলে টাকা যেহেতু গ্রাহকের কাছ থেকে অগ্রিম নিয়ে নেওয়া হয়, প্রিপেডের ক্ষেত্রে অগ্রিম নিয়ে নেওয়া হয়, তাহলে ওইখানে মূল গ্রিডে টাকা বকেয়া পড়ে কিভাবে? আসলে বিদ্যুতের ম্যাটেরিয়ালস কিনতে যায় বিদ্যুতের ঘাটতি পড়ে না, পড়ে হচ্ছে এই বড় বড় বসদের আলিশান বাড়ি, আলিশান ফ্ল্যাট, আলিশান গাড়ি, ছেলে মেয়ে দেশ বিদেশে পড়াশোনা করে। এই সব ক্ষেত্রে যেসব খরচ, সেই সব খরচ যোগান দিতে এই বড় বড় এমডি, বড় বড় চেয়ারম্যান, এদের যে ব্যক্তিগত খরচ, সেই খরচ যোগান দিতে যায় পল্লী বিদ্যুৎ লসের মধ্যে পড়ে। প্রত্যেকটা ক্ষেত্রে, সরকারি প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে এরকম। বড় বড় অফিসারদের চাহিদা মিটাইতে যায় হচ্ছে কোম্পানিগুলো লসের মধ্যে পড়ে। যেমন ধরেন রেলওয়ে বিগত সময়ে শুধু লস আর লস। অথচ দেখবেন ট্রেনের সিট পাওয়া যায় না, এত পরিমাণ চাহিদা ট্রেনের, তারপরে তো লস হয় কিভাবে? কেন গভর্নমেন্ট এটাতে ভর্তুকি দিবে? কারণ একটাই, বড় বড় যে কর্মকর্তারা আছে, এদের ব্যক্তিগত চাহিদা মিটাইতে এরা বড় বড় ধরনের দুর্নীতি করে। খরচ করে 2 লক্ষ টাকা, ভাউচার করে 2 কোটি টাকা। এরা দেখবেন নিজের নিজের যে খরচ, ব্যক্তিগত খরচও কোম্পানির উপরে চাপায়া দেয়। হ্যাঁ, তার যে বাচ্চা স্কুলে পড়ে, সে যে গাড়ি, সেই গাড়িও রেলওয়ের গাড়ি। সেই গাড়ির ভাড়াও রেলওয়ে বহন করে। সেই গাড়ির যে ড্রাইভার, সেটার বেতনও হচ্ছে কোম্পানিগুলো বহন করে। তো এই সব যে খরচ, এক্সট্রা খরচ, যদি বর্তমান সরকার এই খরচগুলোকে চিপাই ধরে, যে আপনার ছেলে কোথায় পড়বে না পড়বে, কোন ড্রাইভার দিয়ে চালাবে, কি গাড়িতে যাবে না যাবে, এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, এবং এটা আপনি আপনার বেতনের টাকা দিয়ে পরিশোধ করবেন, তাহলেই দেখবেন দুর্নীতি কমে আসবে। এরা বড় বড় টেন্ডারে দুর্নীতি করে থাকে, কমিশন বাণিজ্য করে থাকে, যে এই কাজটা পাইতে হইলে আমাদের এমডি স্যারকে 20% দিতে হবে, 10% দিতে হবে। এই যে পার্সেন্ট কমিশন বাণিজ্য টেন্ডারের ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই, আবার টিকিট জিম্মি করে ফেলে, এইগুলার ক্ষেত্রে কঠোর অবস্থান নিতে হবে। পল্লী বিদ্যুৎ এবং যত বিদ্যুৎ আছে সারা বাংলাদেশে, মানুষ 12 টাকা, 13 টাকা, 14 টাকা ইউনিট কিনে খরচ করে। হ্যাঁ, তারপরেও এদেরকে লোডশেডিং দেওয়া হয়। আর সেই বিদ্যুৎ খাতে চলতেছে নানান রকম দুর্নীতি। সাধারণ মানুষের পকেট থেকে টাকা নিয়ে এরা উচ্চ জীবনযাপন করে। এটাকে অবশ্যই প্রতিহত করতে হবে। যার যে ডিউটি, যার যে রেসপন্সিবিলিটি, যার যে দায়িত্ব, যে অফিসে যার যে দায়িত্ব, সেই দায়িত্বের মধ্যেই থাকতে হবে। অতিরিক্ত ইনকাম করা যাবে না। প্রত্যেকটা সরকারি কর্মকর্তারা তার চাকরির যে প্রতিষ্ঠান, সেটাকে তার নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানে কনভার্ট করে ফেলে। সে যখন এখানে কোনো কিছু সাপ্লাই দিবে, সে তার কোম্পানি থেকে সাপ্লাই দিবে, তার খালাতো মামাতো ভাইয়ের কোম্পানি থেকে সাপ্লাই দিবে, সেখানে তার কমিশন থেকে থাকে। এই ধরনের বাণিজ্য যারা করবে, তাদেরকে দ্রুত আনতে হবে এবং তাকে বলতে হবে তুমি চাকরি ছেড়ে দিয়ে তুমি ব্যবসায়ী করো। ধন্যবাদ সবাইকে।